জিতে গেছে কবুতর মার্কাটা কি কবুতর জয়ের মালা কবুতর জিতে গেছে কবুতর মার্কাটা কি কবুতর শুনেছি আপনার এই একই পদে অনেক চোর বাটপার এবং কুখ্যাত লোক আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সবাইকে টপকি আজ আপনার এই অবস্থান। নির্বাচন পরবর্তী আপনার এই পরিবেশে আপনার নিজের মতামত যদি আমাদেরকে একটু জানান। শোনেন, দেশের ভিতর বেশ কিছু দুর্নীতিবাজ লোক আছে যার অধিকাংশই শিক্ষিত, আর এই জন্য শিক্ষিত মানুষদের উপর সবাই আস্থা হারাই ফেলতেছে। আর এই অবস্থায় মূর্খ মানুষদের মুখে যদি সত্যের বাণী শোনে, তাহলে সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখতেছে। কিন্তু মূর্খ মানুষদের উপর আস্থা রেখে যদি ক্ষমতা দিয়ে দিই, তাহলে দেশ তো রসাতলে যাবে। এখনো শিক্ষিতের ভিতরে অনেক ভালো মানুষ আছে, যাদেরকে নির্বাচিত করে যদি আমরা ক্ষমতা তুলে দিই, তাহলে কিন্তু দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। কিছু কিছু লোক দুর্নীতি করে, চুরি করে, অপকর্ম করে ভাইরাল হয়ে গেছে। আর যদি আপনারা তাদের হাতে ক্ষমতা তুলে দেন, তাহলে দেশের অবস্থা কি হবে? আমার বিপক্ষে যারা ক্যান্ডিডেট ছিল, তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে, অনেক ভিউ আছে, কিন্তু কই, তারা তো জিততে পারলো না। সোশ্যাল মিডিয়ায় যাদের অনেক ভিউ হয়, সেই ভিউ থেকে যদি আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিই, তাহলে আমাদের অনেক ভুল হবে, মস্ত বড় ভুল হবে। 10,000 টাকা বেতনের চাকরি পাইতে গেলে যদি ইন্টার পাস হওয়া লাগে, তাহলে দেশ চালাতে গেলে বা রাজনৈতিক নেতা হতে গেলে তার ভালো শিক্ষিত হতে হবে, তার মানবিক গুণাবলীর পাশাপাশি ভালো রুচিশীল এবং রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। ঠিক বলেছেন তো, এভাবে তাহলে ভেবে দেখিনি। মাস্টার সাহেবের ভয় নাই